হতে পারে, কেমন হওয়ার দরকার দেখেন। আল্লাহর নবীজি যা খেয়েছেন, আমার খাওয়াটা যদি একটু বেশি হয়ে যায়, আমার ইবাদতটা বিনষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীজি কি পরিমাণের নিদ্রায় গিয়েছেন বন্ধু, আমার নিদ্রাটা যদি নবীর থেকে একটু বেশি হয়ে যায়, আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। ভাই গো, আল্লাহর নবীজি যা কথা বলেছেন, আমার কথাটা যদি নবীর থেকে চড়া হয়ে যায়, ভাইজান আমার নসিবে কোনো সময় জান্নাত মিলবে না। আল্লাহর নবীজি যেইটা করেছেন, সেইটা বলেছেন, আমার হাঁটার সাথে নবীর হাঁটাটা যদি আমার ভাইরা কম বেশ হয়ে যায়, তারতম্য যদি হয়ে যায়, ভাই মানুষের মন করিলা ভালোবাসা দেয়া, কোরআন দেয়া, হাদিস দেয়া, অন্তর দেয়া, মন্ত্র দেয়া নয়। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলরে মুমিন বল লা ইলাহা ইল্লাল্লাহ, বলরে মুমিন বল। অতর মওতের কালে হাসর দিনে, অতর মওতের কালে হাসর দিনে, বুঝিতে পারিবে তৌহিদ কালেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত প্রাণপ্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদরের বান্দারা, আসুন দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় নেয়ামতের মধ্যে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তার কালিমা পাঠ করার মতো শক্তি দান করেছেন। সেই সুবাদে আমরা সকলেই পড়ে নেই, পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার প্রিয় হাবিব, প্রিয় নবী সাইয়্যিদিনা হাবিবিনা শফিয়না মাওলানা মুহাম্মদ আহমদ, সেই নবীর উপরে ব্যক্তিগত চিত্তে অদার মনে ইশকে মুহাম্মদি মাপ নিয়ে পিস অফ মাইন্ড প্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে আমরা সকলে নবীর উম্মত হয়ে জৌকে শৌকের সাথে আকাশ বাতাস মুখরিত করে সকলে দরুদ ও সালাম টুকুন পাঠায়। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেন, হে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে তৈরি করেছি, আমার পয়গম্বরকে বানায়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা নিজে তার প্রমাণ, নিজে তার সাক্ষ্য প্রদান করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين
হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। হে আমার বান্দা বান্দিগণ, তোমরা সবাই আমার এই আয়াতের উপরে ডিপেন্ড করে কথা বলে শোনো। আমি রব্বুল আলামিন আমার নবীকে আপনাদের জন্য একমাত্র শুধুমাত্র রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার রহমতের নবী, আমল আখলাক দিয়ে হলেন করুণার ছবি। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইলেন। কেমন রহমত? অনেক বড় লম্বা চড়া কাহিনী বলতে পারবো না, শুধু টাচ করে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহর নবী যে রহমত, এইটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়া দেয়। ভাই গো, যুদ্ধের ময়দানে শত শত সাহাবী, মাত্র কয়েক লোটা পানি যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। সমস্ত সাহাবীদের পানি শেষ হয়ে গেল। একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে আবেদন করলেন, নবী গো, আমাদের সমস্ত পানিগুলো শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি আমাদের কাছে পান করার মতো আর পানি নাই। নবীজি, আপনি কিছু ব্যবস্থা করে দেন। আপনি না রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আপনি এসেছেন রহমত হিসাবে, বরকত হিসাবে, কল্যাণ হিসাবে। নবী গো, আপনি কিছু তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দেন। আপনার কিছু আদরের সাহাবী পিপাসিত হয়েছে, পানির যন্ত্রণায় তারা ছটফট ছটফট করতেছে গো নবী। আল্লাহর নবীজি বললেন, এই মুহূর্তে তো আমার কাছে কোনো পানির ব্যবস্থা নেই, এই মুহূর্তের ভিতরে আমার কাছে পানির কোনো ব্যবস্থা নেই। আমার ওযু করার পর সামান্যতম লোটার মধ্যে একটু পানি সঞ্চয় হয়ে আছে, এই পানি ছাড়া আমার কাছে দ্বিতীয় পানি নাই। সাহাবী, এই পানিটুকু তুমি নিয়ে যাইবা, আমি নবীজি বলে দিলাম, এই পানি তুমি অন্যান্য সাহাবীদেরকে পান করাইবা। সাহাবী প্রতি উত্তরে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, সামান্যতম পানি, এই পানি দিয়ে কাকে পান করাইব? এক দুইজন, বাকিগুলি তো পান করতে পারবে না। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরে, তোমাকে যেই পরিমাণের পানি দিলাম, এই পানিটাই তুমি সকল সাহাবীদেরকে পান করাইবা। আমি যে রহমত, আমি যে বরকত, আমি যে কল্যাণ নবী। ও সাহাবী, যাও যাও, আমার কথাটা তুমি শোনো। আল্লাহর নবীজির কথা সাহাবী গ্রহণ করে নিলে। সামান্যতম ওজর কম অবশিষ্ট পানিটা এক সাহাবী যখন ময়দানে নিয়ে চলে গেল, হায় রে হায়, কি কারিশমার, কি দৃশ্য, আল্লাহর কি নীলা খেলা। ওই মুহূর্তের ভিতরে একজন সাহাবী আসেন, আল্লাহর নবীজির লোটা থেকে পানি পান করে যান। আরেকজন সাহাবী আসেন, পানি পান করে যান। আল্লাহর নবীজি বর্ণনা করেন, ওই মুহূর্তের ভিতরে আমার লোটার পানি এক দুইজন নয়, 70 জন সাহাবী এক লোটা অবশিষ্ট পানি পান করেছেন। বলে সুবহানাল্লাহ।